আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কিনা সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে। তারা এটা করতে চায় কিনা সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে। আমি তাদের হয়ে এই সিদ্ধান্ত নিতে পারি না। ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। I made it very clear that if reforms can be done as quickly as we wish, December will there be a time that we will hold elections. Will the Awami League be able to participate in those elections? They have to decide whether they want to do it. I cannot decide for them. Will you allow them to participate? Who am I to allow them? বিবিসির দক্ষিণ এশিয়া সংবাদদাতা সামিরা হোসেনের নেয়া সাক্ষাৎকারটি 6 মার্চ বিবিসিতে প্রকাশিত হয়েছে। ঢাকায় সরকারি বাসভবন যমুনায় বসে বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বলেছেন, নির্বাচনে কারা অংশ নেবে তা নির্বাচন কমিশন ঠিক করবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছরের 5 আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিতে বলা হলে মোহাম্মদ ইউনূস হতভম্ব হয়ে পড়েছিলেন জানিয়ে তিনি বলেন, আমার ধারণা ছিল না যে আমি সরকারের নেতৃত্ব দেব। আমি আগে কখনো সরকার চালাইনি, অথচ আমাকেই প্রয়োজনীয় কাজগুলো করতে হবে। আগে কখনো সরকার যন্ত্রের কোনো অংশ চালায়নি এবং সেই দায়িত্বই তখন কাঁধে এলো। দায়িত্ব নেওয়ার পর আইন শৃঙ্খলা পুনরুদ্ধার ও অর্থনীতি ঠিক করাই দেশের জন্য অগ্রাধিকার ছিল জানিয়ে বলেন, এইসব ঠিক হওয়ার পরে আমরা সংগঠিতভাবে কাজ শুরু করি। বর্তমান অন্তর্বর্তী সরকারের সময় আওয়ামী লীগের নেতা কর্মীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। দলটি দাবি করছে বাংলাদেশ তাদের জন্য নিরাপদ নয়। এ বিষয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, দেশে আদালত রয়েছে, আইন রয়েছে, থানা রয়েছে। তারা সেখানে গিয়ে অভিযোগ জানাতে পারে, অভিযোগ নথিভুক্ত করতে পারে।